ছোট্ট ডোডো কত সুন্দর গান করতে পারে। আজকের দিনে আমাদের সাদা পিঠে আর তিলের খিসা খেতে। হে হাই, গুড মর্নিং সবাইকে। আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওটা শুরু করছি একটু রান্নাঘর থেকে। আসলে বাড়িতে মা একা একা রান্না করছিল, তাই ভাবলাম যে মাকে কি একটু হেল্প করি। তো যা হয়, ফার্স্ট টাইম রান্নাঘরে ঢুকেছি, খুব ভয়ে ভয়ে কিচেনে কাজ করছিলাম। তো মা বললো সকাল সকাল যে ফার্স্ট একটু পনিরগুলো ভেজে নে। আমি ব্রেকফাস্ট কিন্তু করে নিয়েছিলাম, ব্রেকফাস্ট করেই তারপরে আমি পনিরগুলো ভাজতে শুরু করেছি। আর ওইদিকে মা পাঁপড়গুলোকে সব ভেজে রেখেছিল, তাই মা বললো পাঁপড়গুলোকে কৌটোর মধ্যে ভরে ফেল। তাই আমি পাঁপড়গুলো কৌটোর মধ্যে ভরে তারপরে আমি আবার রান্না শুরু করেছি। এই রান্নাটা মাই করছিল। এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল, সব সবজি দিয়ে একটা তরকারি। এটা আমি আর বাবা খেতে খুব ভালোবাসি, তাই মা এটা বানিয়ে নিচ্ছিল। আমি আজকে মেনলি উদ্যোগ নিয়েছিলাম ইউটিউব দেখে, সেটা হচ্ছে পনির বানানোর। তো আমি একে একে পনিরের যা যা লাগবে সেগুলো সব তেলে দিয়ে দিচ্ছিলাম। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, গোটা গরম মশলা সব কিছু দিয়ে, লঙ্কা দিয়ে, তারপরে টমেটোগুলো দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমার মাস্টার শেফ পাশ থেকে বলছিল সমস্ত কিছু রেসিপি, আর আমি শুনে শুনে কিন্তু ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছিলাম। এবার ওই মশলাটা অল্প ভাজা হয়ে গেলে মা আগের থেকে যে ফুলকপি আর আলুটা ফ্রাই করে রেখেছিল সেটা আমি তার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করছিলাম। আমি খুব একটা বাড়িতে রান্না করি না, মাই করে, আর দিদি থাকলে দিদি করে। এখন দিদি নেই, তাই আমি একটু মাকে হেল্প করে দিচ্ছিলাম। কারণ আমি যে সমস্ত রান্নাগুলো করি সেগুলো ডেলি বেসিসের না, যেমন বিরিয়ানি এগুলো আমি বেশি বানাই, বাট এরকম ডেলি বেসিসের রান্না আমি খুব একটা করি না। এরপরে ডোডোর একটু গান শুনে আমি চলে গেছিলাম স্নানে। স্নান থেকে ফিরে এসে একটু হেয়ারটাকে ড্রাই করে একটু রোদে দাঁড়িয়ে নিচ্ছিলাম, যেহেতু শীতের দিন রোদে দাঁড়াতে খুবই ভালো লাগে। এরপরে আমি চলে গেছিলাম পুজো দিতে। এই দেখো আমাদের গোপু বাবাকে, কত মিষ্টি না, খুবই সুন্দর আমাদের গোপুসোনা। তো তারপরে একটু গোপুসোনাকে পুজো দিয়ে আমি দুপুরে লাঞ্চটা সেরে নেব। আজকে দেখো আমাদের দুপুরের লাঞ্চে ছিল ভাত, ফুলকপি পনির দিয়ে তরকারি, আর যে মিক্সড ভেজটা আমি দেখিয়েছি সেটা, আর পাঁপড় ভাজা। এটা দিয়েই আমি আর আমার মা দুজনেই লাঞ্চটা খেয়ে সেরে নিলাম 3:30 নাগাদ। এরপর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেছি বলতে পারো মায়ের ডাকে। উঠে দেখি মা একটা পুজো করছে। আমি জিজ্ঞেস করলাম মাকে এটা কী পুজো। মা বললো যেহেতু পৌষ সংক্রান্তি আসছে, তাই তার আগের দিন গুঁড়ো ছিটানো একটা রিচুয়ালস আমাদের আছে, তো মা সেটাই করছিল। আমি তো খুব একটা বাড়িতে থাকি না আর কি, তো সেই জন্য আমি এগুলো দেখিনি। তো যেহেতু দেখেছি কালকে, নতুন লাগছিল দেখে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করি। তো এটা একটা ছোট পুজো, গুঁড়ো দিয়ে, চালের গুঁড়ো দিয়ে পুজোটা করে তারপরে আমাদের বাড়িতে পিঠে বানানো শুরু হয়। মেনলি আমাদের ফার্স্ট চিতই পিঠে বানানো হয়, যেটা সাদা পিঠে বলে অনেকে, সেটা বানিয়ে পিঠে আর কি দেওয়া সমস্ত কিছু শুরু হয়। তো এই যে সেই পুজো করেছে মা আর কি আমাদের পুজো ঘরেই ছোট করে। তারপরে আমি চলে গেছি কিচেনে, কারণ মা আমার সব থেকে ফেভারিট সেটা হচ্ছে পিঠে বানানো শুরু করবে। সেটা হচ্ছে চিতই পিঠে। মা সব রেডি করেই রেখেছিল চিতই পিঠে। তারপরে সেই মাটির যে সরাটা সেটা আগুনের উপর বসিয়ে ওপর থেকে একটু তেল ব্রাশ করে তারপরে মা দিয়ে দিল পিঠের গোলাটাকে। আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ পিঠেগুলো খুব ফুলে ফুলে সুন্দর হয়ে ওঠে। তো আজকেও হবে কিনা সেটা দেখার জন্য যেমনি মা সরাটা খুললো, যেই কি সেই মা খুবই সুন্দর পিঠে ভাজে। তো সেরকমই খুব সুন্দর করে পিঠে ভেজে মা আমার জন্য রেডি করছিল। আমি পিঠে খেতে খুব ভালোবাসি। আর এই দেখো তিলের খিসা, এটা পুরোটাই কালো তিল দিয়ে, গুড় দিয়ে, চিনি দিয়ে বানানো হয়, খুব টেস্টি হয় খেতে। তোমরা কে কে খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তারপরে আমি আর মা মিলে একটু ছোটো ভিডিও ফটো করছিলাম। তারপরে আমি এটা খেয়ে আজকের মতো ব্লগটা শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে।